এখন বিডিও সাহেব বলছে যে আপনাদের ভোট 1 ঘন্টা সময় দিন, আপনাদের ভোট আবার আমরা পুনরায় ব্যবস্থা করব। কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায় প্রায় কয়েকশো গাড়ির চালক নির্বাচনের কাজে গাড়ি নিয়ে ব্যস্ত ছিলেন। প্রশাসনের নির্দেশ মেনেই গত কয়েকদিন ধরে তারা ভোট প্রক্রিয়া সফল করতে দিনরাত এক করে গাড়ি চালিয়েছেন। আজ যখন তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে নির্দিষ্ট বুথে পৌঁছান, তখন ভোটকর্মীরা তাদের জানান যে তাদের ভোট হয়ে গেছে। অভিযুক্ত চালকদের দাবি, তারা কোনোভাবেই ভোট দেননি, পোস্টাল ব্যালটের সুবিধাও ব্যবহার করেননি। তাদের অভিযোগ, আমরা প্রশাসনের কাজে গাড়ি সাহায্য করতে গিয়েছিলাম, সেই সুযোগে আমাদের অন্য কেউ ভোট দিয়ে দিয়েছে। আমরা আমাদের ভোট নিজেরাই দিতে চাই। দেখুন, আজকে আমার কাছে কিছুক্ষণ আগে ফোন এলো যে আমাদের নির্বাচন কমিশন আন্ডারে যে গাড়িগুলো থাকছে সেই গাড়ির ড্রাইভাররা তারা জানতে পারেনি, তারা বুথে ভোট দিতে গেছে, বলছে আপনাদের ভোট হয়ে গেছে, অথচ ওরা জানতেই পারেনি যে ওদের ভোট কেউ দিয়েছে। তো আমাদের ড্রাইভারদের দাবি যে নিজেদের ভোট নিজেরা দেবে। কিন্তু এই আমাদের কৃষ্ণনগর ওয়ানের ব্লকের বিডিও সাহেবের কৃষ্ণনগর ওয়ানের যিনি বিডিও সাহেব আছেন রঞ্জন সর্দার, তৃণমূলের দালাল। আমরা নির্বাচন কমিশনের কাছে ওনার বদলি আমরা ক্লিয়ার করেছি, তারপরেও ওনার এখানে রেখেছেন, এই কারণে রেখেছেন যে তৃণমূলের হয়ে সমস্ত রকমভাবে সহযোগিতা করছেন। তৃণমূলের ব্লক সভাপতির দায়িত্ব উনি নিয়েছেন। আমাদের সমস্ত বুথে বুথে যত ভোটাররা ভোটদান করেছেন, যোগ্য ভোটাররা, সেই ভোট গ্রহণগুলো আমরা দেখেছি। আমাদের ভারতীয় জনতা পার্টি একটা এজেন্ট ছিল না, যাচ্ছে নেতাদেরকে নিয়ে সমস্ত ভোট ওনারা দিয়ে নিয়েছেন তৃণমূলকে। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি কাউকে ডাকা হয়নি, কাউকে জানানো হয়নি, একদম সুরের মতো ওনারা খেয়াল খুশি টাইম ঠিক করে ওনাদের মতো ভোট দিয়ে ঠিক আছে। আমরা কিছু করতে পারিনি। এইবারে জানতে পারলাম ব্লকে যতগুলো গাড়ি নির্বাচন কমিশনের পাচ্ছে সমস্ত গাড়ি ড্রাইভারদের ভোট ওনারা না বলে হঠাৎ দিয়ে দিয়েছে। ড্রাইভাররা যখন ভোট দিতে যায় তখন জানতে পারে যে ওদের ভোট আর দেওয়া সম্ভব হবে না, কারণ তৃণমূলের পক্ষ থেকে ওদের ভোট সব তৃণমূলের দিয়ে নিয়েছে। সেই কারণে ড্রাইভাররা আছে। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমারও দায়িত্ব পড়ে যখন অনৈতিক কাজ যদি হয় তাহলে সেই অনৈতিকের বিরুদ্ধে আমার কথা বলতে হবে এবং তার বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী হিসাবে রেখেছে, সরকার আশীর্বাদ করলে নিশ্চয়ই আমি এমএলএ হব। এই সংখ্যা 400-এর উপরে আছে, এইখানে 400-এর উপরে সংখ্যা আছে যাদের ভোট এই বিডিও সাহেব তৃণমূলে দিয়ে নিয়েছেন। এই বিক্ষোভ করার পরে, আন্দোলন করার পরে এখন বিডিও সাহেব বলছে যে আপনাদের ভোট 1 ঘন্টা সময় দিন, আপনাদের ভোট আবার আমরা পুনরায় ব্যবস্থা করব। তাহলে ভাবুন, 1 ঘন্টা আগে যে ভোট হয়ে গেছে সেই ভোট আবার অবরোধ করার পরে কি করে সম্ভব হচ্ছে এদের ভোট করানো। আমাদের দাবি একটাই, এই 1 নম্বর ব্লকের আন্ডারে যত এর আগে বয়স্ক ভোটার যাদের ভোট দেওয়া হয়েছে সেই ভোটগুলো আবার পুনরায় করা হোক। এটা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমার দাবি। আমি এই দাবি রাখছি এবং নির্বাচন কমিশনকে আমি এই আবেদন রাখবো। আমরা মৌখিকভাবে জানিয়েছি এবং আমরা লিখিত আকারে জানাবো। আর এই বিডিও সাহেবের বিরুদ্ধে আমরা উপযুক্ত শাস্তি নেব, যাতে ব্যবস্থা নেব, যাতে নির্বাচন কমিশন ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি যতদূর যাওয়া সম্ভব আমরা শিখে নেব।